নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমরা টেলিফোন সাক্ষাৎকারে কথা বললাম মুর্শিদাবাদের আলু বীজ ব্যবসায়ী তথা মুর্শিদাবাদ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষের সাথে। মুর্শিদাবাদ জেলা ও ডাকবাংলো স্টোর আলুর পরিস্থিতি, আজকে নতুন আলুর দাম ও আলুর চাষ সম্পর্কে কি বললেন আশিস বাবু, চলুন শুনে নিই। নিয়মিত সারা ভারতের নতুন আলুর দাম দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার আশিসদা। নমস্কার। আশিসদা, আজকে 19 তারিখ জানুয়ারি মাসের, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আপনাদের ডাকবাংলা মোকামে কাঁচা পোকরাজের কিরকম বাজার যাচ্ছে? আমাদের আজকে তো এখনো মার্কেট হয়নি, সন্ধ্যে 6:30 মার্কেট হয়। হুম। গতকালকে মার্কেট ছিল 425 টাকা প্যাকেট 50 কেজি। আচ্ছা, এখন 3:47 বাজছে বিকেল। এখন মার্কেটটা যেটা বললেন এটা কালকের মার্কেট। কালকের মার্কেট। এই যে দামটা বললেন এটা কি চাষির দাম না পয়েন্ট? না, ট্রাক লোড পয়েন্ট। আর চাষি কিরকম পাচ্ছে? চাষি দাম পাচ্ছে আপনার 382 টাকা। 382 টাকা? হুম। 50 কেজির বস্তা? 50 কেজি বস্তা। আর এক্সট্রা সব খরচাগুলো ব্যবসায়ীর যে কিনবে তার? হ্যাঁ হ্যাঁ। এই দামটা যেটা আপনারা বলছেন যে সন্ধ্যাবেলা মার্কেটটা হয়, এটা কিসের ভিত্তিতে হয়? মানে কিভাবে ঠিক করেন এটা? এটা আমাদের যারা মুর্শিদাবাদ জেলার কোর কমিটির মেম্বার, হুম। তাদের মধ্যে 7-8 জনকে মিলে একটা মার্কেট তৈরি করার জন্য একটা টিম তৈরি করা হয়। সেই আচ্ছা। টিম বিভিন্ন প্রান্তের খোঁজ খবর নিয়ে হুম। মার্কেট ধার্য করে। মানে খোঁজ খবর বলতে ওই চাহিদা যোগানোর উপর ভিত্তি করে? হ্যাঁ হ্যাঁ। পোগরাজ এখন মোটামুটি পার ডে ডাকবাংলাতে কিরকম আমদানি হচ্ছে? দেখুন, এক সময় তো 65-70 হাজারের কাছাকাছি ছিল, এখন সেটা 30-32 হাজারে নেমে এসছে প্যাকেট আর কি। টোটাল ডাকবাংলাতে না পুরো মুর্শিদাবাদ জেলাতে? এটা মুর্শিদাবাদ জেলা না, টোটাল ডাকবাংলা বেল্ট ধরুন। পুরো ডাকবাংলা বেল্টে। হুম। কাঁচা চাষ ওদিকে এবারে ফলন কেমন পাচ্ছেন? ফলন এখন ধরুন অ্যাভারেজ 120 প্যাকেট বিঘা। 120 প্যাকেট বিঘাতে? বিঘা। ভালো 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 ফলন। ভালো ফলন। দানা কেমন? দানা ভালো, মোটা দানা? মোটা দানা। এগুলো কি সব বৃষ্টির আগে লাগানো? এখন বৃষ্টির পরে উঠছে, বৃষ্টির আগের আলু মোটামুটি শেষের দিকে। বৃষ্টির আগে যেগুলো হয়েছিল ওগুলো কিরকম ফলন পেয়েছিল? ওগুলো ওই ধরুন 100 থেকে 105 প্যাকেট। কম হয়েছিল নাকি একটু? হ্যাঁ, একটু কমই ছিল, অ্যাডভান্স তুলে দিয়েছিল। ও, প্রথম যখন আপনাদের ওখানে আলু খোঁড়া শুরু হয় কিরকম কি বাজার ছিল পোকরাজ? প্রথম দিকে দাম ছিল আপনার ওই 520 টাকা থেকে 480 টাকা, 470 টাকা, 75 টাকা এরকম দাম ছিল। আজকে মার্কেট কালকের তুলনায় কি একটু বেড়েছে না একই আছে? না, আজকে মার্কেট ডাউন হবে বলে এরকম আইডিয়া করছি। এখনো রাত পর্যন্ত দেখা যাক, ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে রাজি নেই। হুম। আচ্ছা, আমরা যেমন দেখেছি যে বা জানি, অনেকেই জানে যে এই যে বর্ধমানে যে মশাগ্রাম আছে, হুম। মশাগ্রামেতে একটা মান্ডি আছে, ওখানেতে মানে চাষিরা মান্ডিতে আলুটাকে নিয়ে যেয়ে ওখানেতে ইচ্ছে মতো তারা মানে বেচা কেনা করে থাকে আর কি। মান্ডিতে আপনাদের ওখানে মান্ডি আছে নাকি এরকম কোনো? না না, মান্ডি আছে, কিন্তু মান্ডিতে আলু বেচাকেনা হয় না। হয় না? আলু ধরুন বিভিন্ন প্রান্তে চাষিদের কাছ থেকে ব্যবসাদারদের কেনে, তাদের কাছ থেকে যারা বিভিন্ন জায়গায় আলু বিক্রি করে তারা কেনে, এইভাবে চলে আর কি। ও, হুম। আর কাঁচার এখন লোড কোথাকার জন্য হচ্ছে? দেখুন, লোড এখন মোটামুটি আজকে ঝাড়খণ্ড বিহার কম আছে, হুম 2-4টে গাড়ি হয়তো আছে। কাল পর্যন্ত ঝাড়খণ্ড বিহার ম্যাক্সিমাম ছিল। হুম এবং মুর্শিদাবাদে তো সব প্রান্তে আলু হয় না, মুর্শিদাবাদে বিভিন্ন বিভিন্ন প্রান্তে প্রচুর আলু লাগে। হুম 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 সেটা ডাকবাংলা মোকাম থেকে যোগান দেয়। হুম। এছাড়া নদিয়া আছে, আপনার বীরভূমের কিছু এলাকা আছে, হ্যাঁ, তারপরে ধরুন বর্ধমানের কিছু এলাকা আছে। ও, কাঁচা বলতে এখন কি শুধু পোগরাজই উঠছে না অন্য কোনো হাইব্রিড জাতের আলুও না, উঠছে? পোগরাজ ছাড়া এখন কোনো আলুই ওঠে না। জ্যোতি এখন রেডি হতে দেরি আছে। আচ্ছা, আর স্টোরে আলু তো বোধহয় নেই নাকি? না, স্টোর আলু শেষ হয়ে গেছে। কমপ্লিট? কম। এখন কি তাহলে সব স্টোর পরিষ্কার চলছে, ঝাড়াই পুছাই এসব চলছে? হ্যাঁ হ্যাঁ, স্টোরে কাজকর্ম সব স্টোরে চলছে আর কি। জ্যোতি আলু গাছের গ্রোথ কেমন বা কিরকম? দারুণ দারুণ, দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ।
মোটামুটি তো কম বেশি বোধহয় 45-50 দিন তো হবে নাকি বয়স জ্যোতি গাছের? হ্যাঁ, 45 থেকে 50 দিন বয়স হয়ে গেল জ্যোতি। মানে আলু দানা টানা দেখছেন কিরকম, কুড়ে টুড়ে দেখছেন? হ্যাঁ, আলু দানা ভালো ভালো বেরোচ্ছে। এখনো মানে একদম ম্যাচিওর জ্যোতি হয়নি। হ্যাঁ, হুম। কিন্তু আলু ধরেছে গাছে, মোটা হতে হয়তো আর 20-25 দিন লাগবে। হুম। ঠান্ডা কেমন আছে বা কুয়াশা দিচ্ছে ঠান্ডা নাকি? আছে, আমাদের ঠান্ডা আছে, আবহাওয়া রৌদ্র আছে সারাদিনটা। হুম। রাত্রে ঠান্ডা আছে, মানে আলুর পক্ষে ওয়েদার মোট কথা। কুয়াশা নেই কুয়াশা নেই সেরকম? না। ও, আর এবারে আপনাদের কোনো স্টোরের ক্যাপাসিটি বাড়ছে নাকি? না, আপাতত কোনো ক্যাপাসিটি বাড়ছে না, যা আছে তাই। 8টা স্টোর? 8টা স্টোর। 8টা স্টোরেতেই এবারে লোডিং হবে। হ্যাঁ, চাষ কতটা কি বাড়লো মনে হচ্ছে স্টোর আলুর? চাষ আপনাকে বলে রাখি, যেটুকু আপনাদের অ্যাডভান্স আলুর চাষটা কম ছিল, গতবারে চাষি অনেকটাই লস খেয়েছে হুম। স্টোরে আলু রেখে বা আলু বিক্রি করে। হুম। এবারে যেটা এখন উঠছে, এই আলুর চাষটা কমই ছিল, হুম। কিন্তু নাবি চাষটা মনে হয় যেটুকু হয় সেটুকুই আছে বা একটু একটু বেশি আছে। হুম। আর আপনাদের ডাক বাংলাতে বা গোটা মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি আলু ছাড়া বর্তমানে এখন আর কি চাষ হয়েছে? আলু ছাড়া এখন বর্তমানে বোরো ধানের চাষ চলছে। বীজ তাছাড়া তলা চাষ হচ্ছে ওদের হয়েছে নাকি? আপনার যেটা সবুজ মটর, সেটা চাষ হয়েছে। বোরো ধান বলতে পেঁয়াজ- তো এখন তো ধান তো বোধহয় বসানো হয়নি, সে বীজতলা হয়েছে বোধহয় নাকি এখন? না না না, আমাদের বোরো ধান রোয়া শুরু হয়ে গেছে। রোয়া শুরু হয়ে গেছে? হ্যাঁ, যেসব জমিতে আলু উঠলো, হুম। ম্যাক্সিমাম অ্যাডভান্স আলুটা তো মুর্শিদাবাদ উঠে গেল। হুম। মুর্শিদাবাদ বলতে ডাক বাংলা। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হুম। তো সেই সব জমিতে বোরো ধানের চাষ শুরু হয়েছে, রোয়া শুরু হয়েছে। স্টোর আলু বলতে শুধু জ্যোতি আলু চাষ হয়েছে এবারে নাকি অন্য সেই? না, অন্যবারে আপনার 20% জ্যোতি চাষ হয়, এবারে সেটা 40% জ্যোতি চাষ হয়েছে, 60% আপনি ধরে নেন পোগরাজ চাষ হয়েছে। আচ্ছা, আরেকটা কি হয় না 49-92 না 49-92 আছে, সেটা হয়তো 7-8% হয়েছে। ওইটা বেড়েছে নাকি না কি আছে? 49-92 যে চাষটা হয় সেটাই হয়েছে। এবারে মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা মানে বিগত 20-25 বছরে এরকম জ্যোতি চাষ আমি জানি না হয়েছে বলে, কিন্তু এবারে অনেকটাই বেশি চাষ হয়েছে জ্যোতি। বুঝতে পারলাম। তো কি বার্তা দেবেন আমাদের কৃষকদেরকে যারা চাষ করছেন এখন? বর্তমানে যা পরিস্থিতি আছে তাতে করে কৃষকদের খানিকটা লাভই হচ্ছে। এই পরিস্থিতিতে আলুটা বেচা ভালো। স্টোর আলু প্রোডাকশন খুব বেশি কম হবে বলে মনে হচ্ছে না। ওয়েদার খুব ভালো, এখন মাটির তলে আলু বলা কঠিন। তবে চাষির যাদের আলু রেডি আছে তারা অবশ্যই আলু বিক্রি করুন। আপনি পার্সোনালি এখন কোথায় কোথায় আলু পাঠাচ্ছেন, মানে চাষিদের কাছ থেকে আমার কিনে? আজকে লোড হচ্ছে আপনার কলকাতা লোড হচ্ছে, হুম। তারপরে আপনার নদিয়া লোড হচ্ছে, মুর্শিদাবাদের তো অনেক জায়গাতেই লোড হচ্ছে, এদিকে আপনার বীরভূম লোড হচ্ছে। তো ফোন নাম্বারটা একটু বলা যাবে? তাহলে ফোন নাম্বারটা বললে হ্যাঁ, ধরুন কেউ যদি। অবশ্যই। আমার ফোন নাম্বার হচ্ছে 97-32-39-51-34। আচ্ছা, আর আগামীকাল বর্ধমানে আপনাদের যে ওই মদনবাবুর যে স্মরণ সভা রয়েছে আপনাদের রাজ্য কমিটির, মানে প্রতিষ্ঠাতা সভাপতি ওনার, ওখানে আসবেন নাকি? হ্যাঁ, আসছি আমি এবং আমার জেলার উপদেষ্টা এবং প্রাক্তন সম্পাদক সভাপতি মুর্শিদাবাদের সুনীল বাবু, উনি আসছেন আর আমি আসছি। আশা করছি আমরাও হয়তো যাব। লালু মুখার্জি সাহেব ফোন করেছিলেন আমাদেরকে যাওয়ার জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজ এবং আপনাকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার
বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।